আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, আমি হয়তো মজিদ বদ্দেশীর গান গাই ঠিক আছে, কিন্তু এই মজিদ বদ্দেশী সাহেবের সাথে মাত্র একবারই আমার দেখা হয়েছিল। আপনারা বোধহয় ইউটিউবে দেখছেন। এই তখন এই গানটা গাইছিলাম, উনি 1000 টাকা দিছিল বকশিস। বকশিস দিয়া পরে কইতাছে, কয় আপনার বয়স কত? আমি কইলাম যে আমনের ডাকে কই, পরে আমারটা কইতাছি, আমার বয়স 72 চলতেছে। পরে আমি বললাম যে তাইলে আপনি আমার 3 যুগে ছোট হইবেন। তখন উনি রাগ বাইলাইছিল, মানে আসলেই মানে আমরা তো হইলাম বাউল আর উনি তো শিল্পী, মানে বাউল গান করাই এক বিষয়, আর ওনার যে গানগুলা এইটাই কিন্তু আর একটা ধাঁচের উপরে। তখন উনি বিশাল রাগ বাইলছে, কয় হ্যাঁ আপনি এটা কি বললেন? পরে পরে আমি বললাম যে দাদা আপনি রাগ করবেন না, যেন আপনার বয়স 72 আর আমার বয়স 36, তাইলে আপনি আমার 3 যুগে ছোট না? পরে আমার দিছে আইসিয়া। তো ওনার প্রতি আমার শ্রদ্ধা অভিনন্দন রইল যেখানেই থাকে। তো আমি ওনাকে উপলব্ধি করেই আমি গানটা করতেছি। ধন্যবাদ। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি হলে মোছে না রে বন্ধু, তোমায় আমি হলে মোছে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি হলে মোছে না রে বন্ধু, তোমায় আমি হলে মোছে না। বন্ধুরে বন্ধুরে হইতা যদি
দেশেরই দেশি শ্রীচরণে হইতামে দাসী গো। বন্ধুরে হইতে যদি দেশের দেশি শ্রীচরণে হইতামে দাসী গো। আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে শুনতাম না কারো মানা, তোমায় আমি হলে মোছে না রে বন্ধু, তোমায় আমি হলে মোছে না। क्या बात है, क्या बात। বন্ধুরে বন্ধুরে শুইলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো। বন্ধুরে শুইলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো। আমি স্বপনে দেখা আমি স্বপনে দেখে জায়গায় উঠি রে বন্ধু, কেমনে বিজাই বিছানা, তোমায় আমি হলে মোছে না রে বন্ধু, তোমায় আমি হলে মোছে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পুষ্ট
পিস নেই জানা তোমায় আমি হলে মোছে না রে বন্ধু তোমায় আমি হলে মোছে না রে বন্ধু তোমায় আমি হলে মোছে না। গানে সন্তুষ্ট হয়ে তেন্নোয়ার মানান ভাই।